গতকালকের দিনাজপুরের একটা প্রোগ্রামে আমাকে প্রশ্ন করা হয়েছিল, মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে এ সম্পর্কে আপনার মতামত কি? কালকের একটা প্রশ্ন ছিল, দেখবেন সোশ্যাল মিডিয়াতে আছে। আমি এটার উত্তর মাত্র 23 সেকেন্ড বা 24 সেকেন্ডে কমপ্লিট করেছিলাম। ভাষা এটাই ছিল, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট দিস সাবজেক্ট ইন ফ্রন্ট অফ ক্যামেরা। সম্পর্কে কিছু বলতে চাই না, এটা এখন পলিটিক্যাল ইস্যু হয়ে গিয়েছে। হলো, আমি হায়ের দিকেও বলি নাই, নায়ের দিকেও বলি নাই, বলেছি আমার ইচ্ছা নেই এ সম্পর্কে কথা বলতে। আজকের দেখছি বর্ধমানের ইয়াসিন সাহেব, উনি কমেন্ট করেছেন এখন থেকে 6 ঘন্টা আগে, এই রকম শয়তান জাহেল মোরাক্কাব কবর পূজারি মুশরিক কাফের ভণ্ড থেকে মুসলমানদের দূরে থাকা দরকার। এটাই ভাষা? আপনার ভাষা আপনার বংশকে চিনিয়ে থাকে, আপনার ব্যবহার আপনার আব্বু আম্মু এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লোকের সামনে প্রকাশ করে। ছাত্রকে দেখে লোক শিক্ষকের খোঁজ নেয়। আলহামদুলিল্লাহ, আহমদ রাজাকে দেখে লোক হযরতে গোলাম সামদানিকে খোঁজ নিবে, যে বেটা যদি এই বাপকে ছিল খোঁজ নাও একটু। তো আলহামদুলিল্লাহ, আমাদের জুবান কোনো সময় স্লিপ করে না এবং আমাদের চরিত্রের মধ্যে কোনো সময় পাল্টিবাজি এই স্বভাব আমাদের নেই। আমি চুপ আছি কেন? কয়েকদিন আগে আহলে হাদিসের মুমতাজুল ইসলাম মসজিদের বিরোধিতা করে শক্ত কথা বলে 24 ঘন্টার মধ্যে 90 ডিগ্রি পাল্টি দিয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নিদের জুবান হয়, ওই জন্য আমি চুপ। জলঙ্গির শাহিনুর সাহেব বিরোধিতা করে আবার পক্ষে, পরগনার হুগলির দিককার ফুরফুরা খানদানের পীর, কি নাম, সাহেব সিদ্দিকী সাহেব 1 কোটি টাকার চ্যালেঞ্জ করে তিনি পাল্টি। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাতের মৌলবীরা পাল্টি মারতে জানে না। তুমি যে কথাগুলো বলেছো কাফের মুশরিক, ইসলাম ধর্মের মধ্যে এই কাফের আর মুশরিক হলো সবচেয়ে ভারী শব্দ। এর চেয়ে ভারী শব্দ আর কিছু নেই। আসমানকে ভেঙে মাথায় নেওয়া যদি সম্ভব হয় হবে, কিন্তু কাউকে সহজে কাফের বলা সম্ভব হবে না। আমি মাওলানা ইয়াসিনকে বলবো, এখনো পর্যন্ত যে সাবজেক্ট ক্লিয়ার হয়নি, যদি আপনি চান এখনো পর্যন্ত অনলাইন হলে অনলাইন, অফলাইন হলে অফলাইন, সেই সাবজেক্ট ডিবেট হোক, আমি আহমদ রাজা হাজির। আর যদি সেই সাবজেক্টকে ছেড়ে দিতে চান, তো আপনি আপনার কমেন্টের মধ্যে যেটা লিখেছেন আমাকে কাফের এবং মুশরিক, আল্লাহ পাকের ইজ্জতের কসম, আপনি আপনার আব্বা দুজনেই জীবিত আছেন, মোনাজারাতে আসুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার আব্বা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ বাপ আমাকে এমন তৈরি করে দিয়েছে যে পুরা ওয়েস্ট বেঙ্গলের ওয়াহাবি সমাজ যদি একদিকে হয়ে যায় আর মৌলভী গোলাম সামদানির ছেলে মৌলভী আহমদ রাজা যদি একদিকে হয়ে যায়, তো আল্লাহ পাকের ইজ্জতের কসম, দেওবন্দীদের হাঁ করার কোনো ক্ষমতা হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এখনো পর্যন্ত আপনার পিতা জীবিত আছেন, দেওবন্দীদের বয়স্ক আলেম, সঙ্গে তাকে নিয়ে আসুন, আর নয়তো দারুল উলুম দেওবন্দ থেকে 2-4টে ভাড়া করে নিয়ে আসুন। মিথ্যা বলাই তো আপনাদের অভ্যাস, আপনাদের খাসলত। পশ্চিমবঙ্গের 2টো কারিকে নিয়ে বউ সাজিয়ে ওখানে সৌদির কারি সাজিয়েছিলেন, ওই রকম ভাড়া করে নিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, আরবি বলতে পারি, আরবি পড়তে পারি। যদি সৌদির আলেম পর্যন্ত মুনাজারাতে আসে, গোলাম সামদানি নিজের ছেলেকে যা তৈরি করে গিয়েছে, আমি কথা বলার জন্য দোভাষী হায়ার করে আনতে হবে না। ও ইংলিশে যদি বলে আমি ইংলিশে বলতে পারি, ও যদি আরবিতে মুনাজারা করে আমি আরবিতেই মুনাজারা করতে রাজি রয়েছে। এত সহজ নয়। আপনি কি বললেন? কাফের, মুশরিক, এত বড় কথা? তো আসুন একবার সামনাসামনি হওয়া যাক, একবার আকীদা নিয়ে পাল্লাপাল্লি হোক যে আহলে সুন্নাত ভারী না বাকি তোমাদেরটা ভারী। আমি অনুরোধ করব, এই টাইপের কথা বলে বিভ্রান্তির সৃষ্টি করবেন না। সমাজের হাল, দেশের হাল, ভারতের হাল ঠিক নেই।
আমি কোনো সময়ের জন্য চাই না নিজেদের মধ্যে সমস্যা বড় হোক, তুঙ্গে পৌঁছক, কিন্তু আপনার বিহেভ, আপনার চরিত্র, বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ওয়ার্ড, আপনার সেন্টেন্স সবগুলোই রং থাকে। আপনার পক্ষের আলেমরা পর্যন্ত সাক্ষী।